গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো সকালে আজকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, কারণ যাব ডাক্তার দেখাতে। তো তার জন্য কাজগুলো সব সেরে নিয়েছি। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এবার যাব ডাক্তার দেখাতে। সকালে আজকে চাও খাইনি, কারণ যেহেতু মাথা ঘুরছে, তার জন্য প্রেশারটা মাপাবো বলে। তো ভাবছিলাম বাজার থেকেই সবজিটা নেবো, কিন্তু না, বাবাটা চলে এসেছে। তো বাবাটাকে বললাম তুমি সবজিতে নেবো, আমি আসছি। তো আমার সবজিটা নেওয়া কমপ্লিট আছে। তো ডাক্তার দেখাবো, আর ডাক্তার দেখে যদি বাজারে মাছ থাকে তাহলে মাছ নিয়ে আসবো। তো সমস্ত কাজ কমপ্লিট আছে, কিন্তু কোনো ঠাকুর পুজোটা হয়নি। ঠাকুর পুজোটা এসে দেবো, কারণ স্নান টান করবো, দিয়ে ঠাকুর পুজোটা দেবো। তো বাবাটা ওখানে সবজি দিচ্ছে, সবজিটা নিই, তারপর যাবো। তো এই দেখো, আমার কাছে আজ অল্প কটা ফুল ফুটেছে, বেশি ফুল ফুটেনি। তার মধ্যে আমার মা কিছুটা নিয়ে গেছে। তো চলো দিচ্ছি ওটা, তো আমি সবজিটা নিই। তো বাজার থেকে আসি, আবার তোমাদের সঙ্গে কথা হবে। চলো, আর পরে আসছি। বন্ধুরা, যার জন্যে গেলাম সেটা আর হলো না। ডাক্তার ধরতে পারিনি, ডাক্তারবাবু বেরিয়ে চলে গেছে। এত তাড়াতাড়ি যাই না, আজকে একটু সকাল সকালই বেরিয়ে গেছে। সবজি বাবাটা এলো না, সবজি নিলাম। তো ঠিক টাইমে আমি গেছি, কিন্তু তাও বেরিয়ে চলে গেছে। তো তার বাবার কাছ থেকে বলে ওষুধ নিয়ে এসেছি, 2 দাগ ওষুধ দিয়েছে, ওটাই খেতে বললো। দিয়ে কাল সকালে গিয়ে একবার চেক আপ করে আসতে বললো। তো কাল সকালে যাব, ওই ওষুধটা খাই। তো সে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে ব্রেকফাস্ট বলতে গতকালকে যে মিষ্টিটা ছিল, সেই মিষ্টি দিয়ে একটু মুড়ি খেলাম। তো একটু শুনলাম ভীষণ গা গুলাচ্ছিল, তাতে একটু শুয়ে পড়লাম, একটু রেস্ট নিচ্ছি। তো একটু রেস্ট নিই, তারপর আবার রান্নাবান্না করবো একটু পরে। এখন 11:30 বাজে, 12:30 বাজে রান্না বসাবো। সেরকম রান্না কিছু করবো না, যেহেতু মেয়ে আমার কাছে খাচ্ছে না, ওই বাড়িতেই খাচ্ছে ঠামির কাছে। তো সব খেলা করছে ওই বাড়িতে। সকালে উঠি, ঘুম থেকে উঠি জেঠুর কাছে চলে গেছে। তো মাছের বাজারে গেছিলাম, মাছও ফুরিয়ে গেছে। আজ আমার কপালটাই খারাপ, ডাক্তারবাবুকেও ধরতে পারলাম না, মাছের বাজারে মাছও ফুরিয়ে গেছিলো। তো পছন্দ করি এই মাছটা, ছিল বাটা মাছ। তো এই নিয়েছি 500 মতন। আর সবজি কী নিয়েছি চলো তোমাদেরকে দেখাই, কী সবজি নিয়েছি। তো চলে যাবে আমার এখন কটা দিন, ঠিকঠাক মতন চলে যাবে, তারপর আবার নেওয়া হবে পরে ডেট দিলে। তো চলো একটু শুয়ে রেস্ট নিই, তারপর রান্নাবান্না করবো। তো কী সবজি নিয়েছি তোমাদেরকে একবার দেখাই, চলো। দিনের বেলায় কার বারান্দায় এত অন্ধকার হয় বলো, কিন্তু আমার হয়। আমার ঘর দিয়েও ভীষণ অন্ধকার, যেন ভালো লাগে না। দেখছো কত অন্ধকার নিচে, সন্ধ্যাবেলা। তো লাইটটা না জ্বালাইলে তোমরা বুঝতে পারো। তো সবজি নিয়েছি কাঁচা কলা, ঢ্যাঁড়স, বেগুন, পটল, আদা, উচ্ছে, কাঁচা লঙ্কা আর কুমড়ো, আর এই যে আলু, কচু, তারপর পেঁয়াজ। তো রসুন ছিল না, রসুন না হয়নি। তো এই হচ্ছে আমার সবজি বাজার। আর এই যে মাছ, বাটা মাছ 500 মতন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো পিঁমড়ে লেগে যাচ্ছে দেখছো। তো চলো এটা আমি ফ্রিজে ঢোকাবো। আজকে ওয়েদার দেখো, প্রচণ্ড মেঘলা পড়েছে, সকাল থেকেই মেঘ লেগে আছে, একটু রোদ্দুর নেই, কিন্তু হাওয়া দিচ্ছে। তো এই যে কাঁচাকুচো অল্প কিছু ছিল, কাঁচাকুচো করে নিয়েছি। আজকে আমার বেশি ফুল ছিল না, জানো, অল্প কটা ফুল ছিল। তো সবাইকেই ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, কি করব, যেহেতু ছিল না। তো এই যে ঠাকুর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো কৌটোটা ফ্রিজে মাছটা আমি ঢুকিয়ে দেবো। আমার মাথাগুলো একদম ভালো লাগে না, মাছের মাথা পছন্দ হয় আমার একটু। আমি 2 পিস রেখে দিয়েছি, রাত্রে আর দুপুরে হয়ে যাবে আমার। এই যে আমার লেগে আমি 2 পিস রেখে দিয়েছি।
ফ্রিজও আমার খালি, একদম কিছু নেই, সব ফুরিয়ে গেছে। কিছুই নেই, সব জিনিস ফুরিয়ে গেছে। সবজিগুলো ঢুকাবো, কিন্তু সবজিগুলো জল না ঝুলে আমি ঢুকাবো না, সে বিকেলে ঢুকাবো। এখন টাইম হচ্ছে 12:20, আর আধা ঘন্টা পর রান্না করবো। মাছটা একটু নুন মাখায় নেব। তো মাছটা নুন মাখিয়ে নিলাম, নুন মাখানো হয়নি যেহেতু। এরকম স্বভাব কার আছে, মানে হাত ধুয়ে নাই কি তোমার? আমি করি এরকমটা। দেখি ওষুধটা খেতে ভুলে, ওষুধটা খেয়ে আমি অনেক ওষুধ খেতে ভুলে। ঠিকই নিয়েছি। তো এই যে 3 রকম, তো দুধ আগেই দিয়েছে, বেশি দেয়নি, দুধ আগে দুধ। এখন আবার খেতে পেরেছে, একবার দুপুরে খাওয়ার পরে। তো চলো ওষুধটা খেয়ে একটু শোনো, তারপর রান্না করবো। গতকালকের পান্তা ভাত আছে, কিন্তু মা এসেছিল সকালে ফুল নিতে, আমার কিন্তু একটু মনে ছিল না যে ভাত কোটা নিতে বলো। তো এই যে আবার বিকেলে আসবে, তখন আবার দিয়ে পাঠাবো। তো চলো একটু রেস্ট নিই, তারপর আবার ঘুরে আসছি। তো রান্নাবান্না কমপ্লিট, 1:30 বাজার আগে রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে। তো গতকালকে ভিডিওটা এডিট ছিল না, তো সেটা আমি একদিকে রান্না করছিলাম আর একদিকে এডিট করছিলাম। তো চলো তোমাদেরকে আবার ঝটপট দেখিয়ে দিই দুপুরে রান্নাবান্না কী করেছি। তেমন একটা কিছু করিনি, একটা পদে করেছি। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে এক ঝলক, খেতে বসবো। গরম গরম ভাত, তা 2 হাঁড়িতে ভাত এসে বলে কেউ যেন ভেবো না, ওরা গতকালকের ভাত, ওটা মা এসে নিয়ে চলে যাবে, গরুকে দিয়ে দেবে। তো এই হচ্ছে এই যে আলু দিয়ে কচু দিয়ে বাটা মাছের ঝোল। তো এই হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে ওষুধটা খাওয়ার পর, খিদেটা যেন আমার পেয়েছে এতক্ষণ। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর ফিরে আসছি। তো এই যে আমার ভাতটা আমি বেড়ে নিচ্ছি, তো ভালো তোমার সাথে খাওয়াটা একটু শেয়ার করি, একা একা খাবো সেহেতু। তো এই যে আমার দুবেলাই হয়ে যাবে, আমি অল্প কটাই চাল দিয়েছিলাম, তাও দুবেলা হয়ে যাবে। ভাবছিলাম রাত্রে, ভাবছিলাম রাত্রে খাবো,
যদি আমার ভাত ফেলতে হয়েছে, ফেলতে হয়নি, মাকে দিয়ে দিয়েছি, মারা সব খেয়ে গেছে, তার জন্য অল্প করেই চাল দিয়েছি। তোমাদের খাওয়া হয়ে গেছে, এখন ঘরে বাজে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো আমি খাওয়া করি, তোমরা দেখতে থাকো, আমি খেতে থাকি। প্রচণ্ড খিদে পেয়েছে, এবার খিদে চোটে লাগল আছে। মাটন ঝোল, খেতে বলছে আমাকে প্রচণ্ড জল খেতে হয়। প্রচণ্ড জল খাই, যতবার ভাত খাবো ততবার জল। মুড়ি খেলে ভাত খেলে যখনই খাই না, ঝোলটা কিন্তু দারুণ হয়েছে, নিজে রেঁধেছি বলে বলছি। তো মাছের মধ্যে আমি সব থেকে লেজাটা খেতে বেশি পছন্দ করি, মাথা একদম পছন্দ হয় না। এরকম যদি সিস্টেম হতো যে মাথাটা বাদ দিয়ে মাছ নেবো, হ্যাঁ বড়ো মাছগুলো হয়, কাটা মাছগুলো। তো ঘরের চলে ভাত কাঁকড় আছে, ওটা কিটকিট করছে। এই যে কাঁকড়, দাঁত উড়িয়ে দেবে একদম। মেয়েদের খাওয়া হয়ে গেছে, ঘোরাচ্ছে, দেখাচ্ছিলাম। তো গতকালের ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। তো তোমরা সবাই একটু ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো। এরকম এখন পারি না, তো তাদেরকেও দেখবে না। আমার ক্যামেরার সঙ্গে ঠিক মতো কথা বলতে পারি না, আটকিয়ে যাচ্ছে। অনেকদিন পর কচু পেলাম, কতটা কিন্তু সেই লাগছে মাছের ঝোলে নিয়ে। আমরা কাঁকড় দুটো পেলাম, কাঁকড়। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সকাল থেকে বৃষ্টি হবে করছিল, বৃষ্টি হয়েও গেল। তো চলো আমি খেয়ে নিই, তারপর আবার আসছি ফিরে। তো এই যে আমি চলে এসেছি বিছানা ঝাড়বো বলে। তো বিছানার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, একদম সেই হয়ে আছে, মানে এরকমই হয়ে থাকে। আমি সকালে বিছানা ঝাড়ি না, কারণ সারাদিনটা ঢুস ঢাস করে শোয়া হয়, মেয়েরা খেলা করে। আজকে নাই মেয়েরা এখন
দুদিন বিছানার উপর আমার অত্যাচারটা করেনি, নাহলে আমার মেয়েটা সতক্ষণই ঘরের মধ্যে থাকে, বাড়ি থেকে বেরোই না, 24 ঘন্টা ঘরেই থাকে, কার্টুন দেখে, খেলা করে, সব এই খাটের মধ্যেই করে। তো এ দুদিন নেই খাটের উপরেই করে। তো ও সকালে বাড়ি ছিল আমি তুলে রেখে দিলাম, কিন্তু আজকে তোলা হয়নি। এই জন্য জানলাটা একটু ছেড়ে নিচ্ছি। আর ওখানটাতে, জানলার ওখানটাতে একটা আমার নাইটি ঘর আছে, কারণ ওখানটা একটু ফাঁক, তো একটু নাইটি গুজে রেখে দিই। এখন বর্ষার সময় পোকামাকড় যদি ঢুকে বলে ওখানে আমি একটা নাইটি ঘর দিই। তো তোমরা বলো যে কার বিছানা এরকম উলটপালট হয়ে থাকে? বিছানার চাদর আর আমার ঠিক থাকে না। আমি যত টেনে টেনে চাদরগুলো ভরে দিই না কেন, সে আমার মেয়েটা লাফা ঝাপা করবে, ব্যাস চাদর একবারে উমড়িয়ে চলে আসবে। তো বিছানা ঝাড়তে আমার ভীষণ বিরক্তি লাগে। এত তলাশই করে আমি চাদর ভরে দিই, তাও সত্ত্বেও চাদর উঠে যায়। তো বিছানার চাদর অনেকগুলোই আছে, কিন্তু এই চাদরটা আর একটা ফুল চাদর, মানে দুটোই সাদা আর কি। তো এই দুটোই আমার খাটে ঠিকঠাক মতো হয়, তাছাড়া আর আর দুটো চাদর আছে হয়নি, মানে গোজা হয় না আর কি। এদিকে গুজবো তো এদিকে উঠে চলে আসবে, ওদিকে গুজবো তো এদিকে উঠে চলে আসবে। তো এই চাদরটা, সব থেকে এই চাদরটাই ভালো গোজা হয়। তো চাদরটা আমার ছিঁড়ে যাচ্ছে, এক জায়গায় ফুটো হয়ে গেছে দেখছি। আমার মেয়েরা মনে হয় কিছু করেছে, খেলা করে তো ওরাই মনে হয় কিছু করে দিয়েছে, কারণ চাদরটা একটা শপিং মল থেকে করেছিলাম, কেনাকাটা করা হয়েছিল, তো সেখান থেকে পেয়েছিলাম ফ্রি। তো এই যে আমার বিছানা ঝাড়া কমপ্লিট। তো টেনে টেনে চাদর ভরলাম, তবুও সেই দেখবো আমার চাদর উঠে গেছে, কিচ্ছু করার নেই। এই যে আমি এবার ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ভালো করে টান টান করে বিছানা পাতলে দেখতে খুবই সুন্দর লাগে। তখন মনে হয় যে না, আমার এটা খাটের বিছানা পাতা, তাই না বলো? খাটের বিছানা যত সুন্দর করে টেনে টেনে চাদর ভরবো, ততই দেখতে ভালো লাগে আর ততটাই ইয়ে লাগে। আর চাদর উমড়ে যাবে, তারপরে গুটিয়ে যাবে, এরকম করে খাটের বিছানা থাকলে ভালো লাগে, তাই না বলো? আমার কিন্তু এরকম করেই বিছানা পেতে রাখতে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু আমার মেয়েরা ছোটো না, এখন খেলা করবে, ওরাই বা কী করবে, তার লেগে। তো এই যে আমার বিছানা যারা কমপ্লিট একদম। তো এই যে বালিশগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, কারণ টান টান করে চাদরটা পাতলাম, তো তাতে আর কি বিছানায় উপরে উঠে আর বালিশগুলোকে রাখলাম না, ওগুলো গড়িয়ে দিলাম। উঠলেই আবার যেরকম টানটা ভরেছি সেটা আবার ইয়ে হবে না, চলে আসবে, নেতিয়ে যাবে বিছানায়। আমি ছুঁড়ে ছুঁড়িয়ে রেখে দিলাম। তো মাথার বালিশগুলো এবার পেতে নিলাম। তো মাথার বালিশগুলো সব ভালো ঠিকঠাক মতো পাতে নিলাম, মানে সামনে দুটো রেখে দিলাম আর বাকিটা ওর উপরেই রেখে দিলাম, পরে ঠিক করে আবার পেতে নেবো বলে। তো শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, তো ঘুমিয়ে যাচ্ছিলাম, একবার করে ঘুমিয়ে যাচ্ছিলাম, একবার করে চাতন হাঁটছিলাম। তো এই যে কাপড় জামাগুলো ঘরে ছিল, নিয়ে আসলাম এই ঘরে, ওগুলো ভাজাতে হবে। আমি চলে গেলাম ও ঘরে দেখছি ভিজেগুলো তো আমার ঠিক করা আছে, যেহেতু বৃষ্টি হয়েছে শুকায়নি, তো ওগুলোই ঘরে তার তার টাঙানো আছে, তো সেই তারই আর কি মেনে নিচ্ছি। ওদিকে জানলাটাতে, এই ঘরটায় প্রচণ্ড হাওয়া ঢোকে, তো নিচেটা লাগিয়ে দিই যেহেতু রাত্রের দিকে, তো উপরটা খোলা রাখি। তো জামা প্যান্টগুলো সকালের মধ্যে শুকিয়ে যাবে। এই যে সব মিলে নিয়েছিলাম। তো বিকেলের সমস্ত কাজ আস্তে আস্তে কমপ্লিট করছি, তাই না? আমাকেই তো করতে হবে, কেয়ার করে দেবে যেহেতু আমি ছোটো, তাই না? তো এই যে আমার এগুলো মেলা হয়ে গেছে। তো ঘরটা আমার একদম কেমন হয়ে আছে দেখছো, আমার ঘরের অবস্থা। পাশে ড্রেন থাকলে যা হয়, ঘরেরটা একদম সেই অবস্থা হয়ে যাচ্ছে, দিন দিন ছেড়ে ছুঁড়ে পালিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো এই যে ড্রেন আছে, তো জানলাটা লাগিয়ে দিলাম, সন্ধে লাগতে যাচ্ছে যেহেতু। তো উপরটা খুলে রাখি, উপরটা কারণ লাগানো যাবে না, যেহেতু দড়িগুলো ওই শিকের উপরেই বাঁধা আছে। তো এই যে আমার মেলা কমপ্লিট। তো এই যে চেয়ারটা ছিল, তো ঝাড় দেবো বলে চেয়ারটাকে ঘরে রেখে দিলাম, যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। আমি একবার নিয়ে এসেছিলাম, দুপুরটায় বসেছিলাম। তো এই যে সবজিগুলো দেখছি জল ঝরে গেছে, যেহেতু বারান্দাটাও ঝাঁট দেবো, তাতেই সবজিগুলো আর কি খাঁচিতে ভরে
ভরে নিচ্ছি। তো বারান্দার অবস্থা দেখছো কত অন্ধকার, এখন কিন্তু 5:30 বাজে আর এত অন্ধকার। সেই যে আমি সবজিগুলো জল ঝরে গেছে বলে খাঁচিতে ভরে রেখে দিয়েছি। তো ভাবলাম সব জলটা ঝরে গেছে, কিন্তু না, একটু ওখানে জল ছিল। তো একবারে সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে তারপর ফ্রিজে ভরবো, কারণ আমি সবজি নিলেই আগে সমস্ত সবজি ধুই, না ধুলে আমার কেমন একটা লাগে। তো সমস্ত সবজি ধোয়ার পরে আমি ফ্রিজে ঢোকাই, নাহলে আমার ভালো লাগে না। তো কোথা থেকে কি আসছে না আসছে তার জন্য আমি সবজিগুলো সব ধুয়ে নিই। তাই যে কুমড়োটা আমাকে আজকে ঠকিয়ে দিয়েছে বাবা আমাকে কুমড়ো ঠকিয়ে দিয়ে চলে গেছে। কী আর করবো, কুমড়োটা যখন এসে তখন দেখতে কত সুন্দর লাগছিলো যেন, কিন্তু কুমড়োটা না ভালো না গো, কুমড়োটা পচা। যখন আমি ভুতিটা কেটে বাদ দিচ্ছিলাম তখনই কুমড়োটা আর কি গ্যাস হচ্ছিলো, গন্ধ আসছিলো। তো ভালো দেয়নি কুমড়োটা, বাবাকে বলতে হবে এভাবে আসবে। তো আমি আবার বাইরে তাকিয়ে এনে রেখে দিলাম, কারণ ওই সবজির সঙ্গে রাখলে আমার সবজি গোটাও নষ্ট হয়ে যাবে। তো কালকে আমার মা আসবে, মাকে দিয়ে দেবো, গরুকে দিয়ে দেবে। তো বোতলগুলোকে এক জায়গা করছি, কারণ জল ভরতে হবে, বোতল অনেকটা খালি হয়ে গেছে। তো বোতলগুলোকে সব এক জায়গা করে নিলাম। মোটরটা চালালে তখন আমাকে ছোটো ছোটো আর ও ঘর থেকে বোতলগুলোকে আনতে হবে না, তাতেই বোতলগুলোকে এক জায়গায় রেখে দিলাম, যেন মোটর চালাইলেই আমি বোতলগুলোকে একসাথে নামাতে পারি কলপারে। তো এখানে জানলায় দুটো, ঘরে দুটো, এরকম করে তারপর ছোটো ছোটো আনবো, তাতে আর কি এক জায়গায় করে নিলাম। এই যে আমি এবার ঝাড়ু দিতে চলে এসেছি। তো বারুনটা আমি নতুন কিনে নিয়ে আসলাম, কিন্তু বারুনটাও না ভালো না। আমার কাছে বারুন, ঝাঁটা এগুলো ভীষণ ক্ষয় হয়, কেন জানি না। আমার কাছে বারুন ঝাঁটা বেশি দিন টেকে না কো। আমি মনে হয় লড়াই করি, ঝাঁট তো দিই না, যেন লড়াই করি আমি। 160 টাকা দাম নিয়েছে এই বারুনটা। আমি ভাবলাম এই সব বারুনগুলো আমার কাছে নষ্ট হয়ে যায়, তার মানে আমি একটা প্লাস্টিকের বারুন নিয়ে আসবো, তাহলে তো নষ্ট হবে না। তা বাবা, এটাও আমার কপালে ঠিক না, এটাও আমার কপালে ভালো করে জুটলো না। তো ঝাঁট দিচ্ছে আর একটা করে ওই লাইলনের ওইগুলো মানে আঠার মতন দিয়ে লাগানো আছে আর কি, তো ওগুলো একটা করে কেটে যাচ্ছে। তো বেকার আমার নেওয়া হয়েছে। তো যতদিন যাই আর কি ততদিন ঝাঁটটাতে দিই, তার মানে আমার 10 টাকা দিয়ে বারুন কিনে আনা অনেক ভালো। এত দাম দিয়ে বারুন কেনার কোনো মানেই হয় না, তখন টিকবেই না। তাই যে ঘরটা আমার ঝাঁট দেওয়া কমপ্লিট, পা পোস্টটা একটু ছেড়ে নিলাম। আমি এবার চলে আসলাম এই ঘরটায়। তো এই যে আমার পাশাপাশি দুটো ঘর দেখতেই পাচ্ছ, নামেই আমার পাকা বাড়ি, কিন্তু সব ছেড়ে ছুঁড়ে পালিয়ে যাচ্ছে। তো এই যে এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। পাশে ড্রেন থাকলে যা হয় জানো তো বন্ধুরা, পাশে ড্রেন থাকলে বাড়ির এই অবস্থাই হয়। তো এই যে এই ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাঁট দেওয়া হচ্ছে ভালো বেশ বারুনটা, কিন্তু এই যে একটা করে খুলে পড়ে যাচ্ছে, তখনই বিরক্ত হয়ে যাচ্ছে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তো এই যে ঘরের পাপোশটাও আমি একটু ঝেড়ে নিলাম। তো আমার সব জিনিসই আলাদা আলাদা আর কি বলবো, মানে একটু আচারি টাইপের, তো ভীষণ আচারি আমি, মানে ভীষণ আচার আমার আর কি। তো এই যে ঘর দুটো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট। এবার আমি বারান্দায় চলে গেলাম। এবার বারান্দার বারুন অন্যরকম। বারান্দার বারুন হচ্ছে সে হয় না ওই সরপিতেল না কি একটা বলে, না সরপিতেল না কি একটা বেশ বলে, হ্যাঁ উলো না কি একটা বলে, সবাই হয়তো জানবে, অনেকেই জানবে। উলো বলে একটা জিনিস আছে, তো ওটারই বারুন 10 টাকা করে নেয়। তো সত্যি করে ওই বারুনগুলো অনেক ভালো, কিন্তু এই যে আমি একটু আচারি টাইপের বারুন ঝাঁটা ধুয়ে আমার বেশি দিন যায় না। এই যে আমার বারান্দাটাও ঝাঁট দিতে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো এই যে আমি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 10 টাকার বারুন। তো এই বারুনটাও নতুন, এই বারুনটা আমি এই কবেই কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু ধুয়ে আমার বারুনের রফা করে ফেলি আমি। তাতে আমার কাছে ঝাঁটা বারুন খুব লাগে, খুব, মানে কি বলবো, আমার ভীষণ ক্ষয় হয়। তো বিকেলের কাজ একে কমপ্লিট করছি, একে কমপ্লিট হচ্ছে আর কি।
এই যে আমার বারান্দাটা একদম ছাদটা কমপ্লিট। তো দেখছো আমার বাড়িটা, তোমরা যেদিকেই দেখবে, যেদিকে আমি ক্যামেরাটা ঘোরাবো সেদিকে আমার বাড়ি ছাড়া ছুড়ো দেখতে পাবা। কিন্তু তোমরা দেখছো আমার যেখানে রান্না করে রাখা আছে ওখানটা, ওই দেখো ওখানে বেসিন ছিল। বেসিনটা আমার মেয়েরা যখন হামা কাটতে শিখলো বা হাঁটতে শিখলো তখন ওই বেসিনটার উপরে বেসিন খুলে পড়ে গেছিলো, ওখানে ধরে দাঁড়াতে গেছিলো। তো তাতে আমার এবার অবস্থাটা দেখো, একটু ঝাড়ু দিতে আর বিছানা ঝাড়তে আমার এরকম অবস্থা, একদম ঘেমে জল হয়ে গেছে। তখনও দুটো কাজ বাকি রয়েছে, এখনও জল ভরবো আর দুধ গরম করবো। তা জল ভরবো, তা মা আমার বাড়িতে নেই, আর মেয়েদেরকে নিয়ে বেড়াতে গেছে। তা আসুক, আমি জল ভরবো, মাও তো ভরবে না। তা আসুক, তখন আমি দুধটা গরম করে নিই। সেই অবস্থা ভাবলি কী গরম গো লাগে না। গুড ইভিনিং বন্ধুরা। এই যে দুধটা আবার এখনও গরম হচ্ছে, সে অনেকক্ষণ বসিয়েছি, অনেকক্ষণ গুটগুট করে হলে বেশ শর্টটা পড়ে অনেকটা, এবং দুধটা জাল হয় খুব সুন্দরভাবে। তো সমস্ত কাজ কমপ্লিট, এতক্ষণে সমস্ত কাজ হয়ে গেছে। তো এই যে এদের মুখে দুটো গায়েব হয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না। আমি এরা কোথায় রেখেছে কে জানে। একটু ব্যাটারি আছে, মনে হয় ব্যাটারি লাগানোর জন্য। বিস্কুটটা নিয়ে এসে আর আদানো হয়নি, একটা প্যাকেট কেটেছি, কাটিনি, কাটবো। তো রিমোটে ব্যাটারি ফুরিয়ে গেছে, তো তাকে ব্যাটারিটা নিয়ে এসেছি। লাইটটা আমি অফ করে নেবো, হাতের লাইট ছিল দরকার নেই। তো এই যে ব্যাটারিগুলো নিয়ে নিয়েছি, এই যে রিমোটটা নিয়ে নিয়েছি। তো কালকে নিয়ে এসেছি ব্যাটারিটা, তো রিমোটটা আমার ভেঙেও গেছে, যাক রিমোটটা আমার সত্যি খুবই ভালো, কতবার হাত থেকে পড়েছি কিন্তু চলে, তারপরে অনেকবার হাত থেকে পড়ে গেছে। ধোয়াতেই গোটা বডিটাই খুলে গেছিলো, আবার বস্তু লাগিয়েছি তো আবার চলে। তো সত্যি আজকে দুপুরে ভাতটা আমি শান্তিভাবে খেয়েছি, শান্তিভাবে, দুদিন তো খেতে পারছি আমি। এই যা শুনি না, যা বলবো খেয়ে খেয়েছি, উল্টো করে লাগিয়েছি, তাহলে আর কী করে হবে। তো আর সন্ধ্যের টাইমটায় চাটা কিছু খাই না, দুপুরে খাই, আর সন্ধ্যের টাইমে খেতে ইচ্ছা হয় না। তো শীতের সময় দুবার চা খাই, কিন্তু গরমের সময় খাই। তো মেয়েরা এখন খেলছে, এখনও আসেনি। এখন যেটা আছে জেন্টস আনতে বলেছে, জেন্টস আনলে খাবে, তারপর বৃষ্টি পড়ছে, বৃষ্টি আমাদেরকে পেছু ছাড়ছে না গো, আমাদের ছাড়বে না। তো রাত্রে ওটাই খাওয়া দাওয়া করবো, ডিনার ওটাই হবে আমাদের বলছি, আমি দেখাই হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো আবার ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আটকে যাচ্ছে কথা, আমার ফার্স্ট টাইম না, আটকে যাচ্ছে। তো চলো টাটা বাই বাই। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি।